চা পান করেন না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। যারা চা পছন্দ করেন না তারাও দিনে অন্তত একবার চায়ের কাপে চুমুক দেন। আর যারা চা প্রেমী তারা দিনে কত কাপ চা পান করেন হয়তো নিজেরাও খেয়াল করে না। চা পান আড্ডা দেওয়া থেকে শুরু করে শরীর মন তরতাজা করে, কিন্তু তখনই চা পান করা শরীরের জন্য খারাপ হয় যখন চা বেশি পরিমাণে খাচ্ছেন, চায়ের সাথে এমন কিছু মিশাচ্ছেন, কিংবা যাদের চা খাওয়ার নিষেধ তারাও খাচ্ছেন। এই পর্বে জানতে পারবেন লাল চা খাবেন নাকি দুধ চা, দিনে কতবার খাবেন, আর কাদের জন্য একেবারেই নিষেধ। দুধ চা ক্ষণিকের জন্য মনটাকে চনমনে করে তুলতে পারলেও শরীরের কিন্তু তেমন কোনো উপকারই আসে না, কারণ যতটুকু উপকার করে তার চেয়ে ঘাটতির পরিমাণই বেশি। অতিরিক্ত দুধ চিনি মিশ্রিত চা শরীরের ওজন বৃদ্ধি করে, আর লাল চায়ে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের ক্লান্তি দূর করার পাশাপাশি হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এমনকি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। লাল চায়ের পানীয়তে টেনিস নামক একটি উপাদান রয়েছে যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে রক্ষা করে এবং হজমের উন্নতি ঘটায়। এটিতে ক্যাফিনের পরিমাণ কম থাকায় এই পানীয়টি মস্তিষ্কে রক্ত চলাচলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। লাল চায়ে উপস্থিত থাকা ফাইটোকেমিক্যালস হাড়কে শক্ত করে। লাল চা তৈরি করতে এর মধ্যে মেশাতে পারেন এক টুকরো আদা, তেজপাতা, এলাচ, লং, দারুচিনি, গোলমরিচ সহ অন্যান্য ভেষজ উপাদান। এর সাথে আরও মেশাতে পারেন লেবুর রস। চা খাওয়ার সবচেয়ে মারাত্মক ক্ষতি, যেটি আপনি কল্পনাও করতে পারেননি, যে বারবার একই চা গরম করে খাচ্ছেন। এটিতে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে শরীরের উপর প্রভাব ফেলে, আর অতিরিক্ত চা খেলে অম্বল, বুক জ্বালাও হতে পারে। চায়ে থিওফাইলিন নামে এক ধরনের যৌগ থাকে। এই যৌগ বেশি মাত্রায় শরীরে ঢুকলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। খালি পেটে ঘন ঘন চা খেলে পেটের সমস্যা হতে পারে। চায়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যা শরীরে বেশি মাত্রায় ঢুকলে মাথা ঘোরার সমস্যা, উত্তেজনা ও অস্থিরতা এবং অনিদ্রার সমস্যা দেখা দেয়। অতিরিক্ত চা খেতে থাকলে খাবারের প্রতি রুচি কমতে থাকে, ফলে নানা রকম পুষ্টি ঘাটতি দেখা দেয়, যেহেতু স্বাভাবিক খাবারের প্রতি আকর্ষণ থাকে না। এমনকি এর মধ্যে থাকা প্রচুর ট্যানিন গ্রহণ করলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। যাদের এমনিতেই আয়রনের ঘাটতি রয়েছে তাদের এক্ষেত্রে আরও সমস্যা হতে পারে। অতিরিক্ত পরিমাণে চা খাওয়া কিছু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস করতে পারে। কেমোথেরাপি, ক্লোজাপাইন এবং গর্ভনিরোধক ওষুধের ওপর প্রভাব ফেলতে পারে। পরিমিত চা খাওয়ার অভ্যাস উপকারী, তাই দিনে 2 থেকে 3 কাপ চা খাওয়া যেতেই পারে, কিন্তু অতিরিক্ত চা খাওয়ার অভ্যাস শরীরকে অসুস্থ করে দেয়।